I hear the sounds of your heartbeat. I can hear it now. I can hear it now. তো আমি অনেকদিন পরে ডায়মন্ড হারবার থেকে ব্লগ করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। তো যেটা এখন হচ্ছে সেটা হলো যে আয়ুশ্রী তো ক্লাস 5-এ উঠে গেছে। তো আমাদের পেরেন্টিংয়ে বিভিন্ন ধরনের পর্যায়ে আসছে, বিভিন্নভাবে আমরা সেটাকে সামলানোর চেষ্টা করছি। তো কিছু কিছু ক্ষেত্রে সামলাতে পারছি, কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ওয়ারিড হয়ে পড়ছি। আর বাড়িতেও কিছু কিছু কাজ হচ্ছে, তোমাদেরকে অবশ্যই জানাবো। যেমন আমার পেছনের ওয়ালটা কোনো এক সময় গ্রিন কালারের ছিল, আর এখন তো সেটা সম্পূর্ণ পুরো হবে। আমরা তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির অবস্থা কেমন ছিল। আমি ঢুকবো কি করে, ঢুকতে পারছি না তো। চলে এসো, কোনো রকমের সাইজ করে চলে এসো। তো আমাদের যারা বলেছিল, আর পাহাড় পর্বত পেরিয়ে আসছে, আমাদের অনেক ফ্রেন্ডরা বলেছিল, আমার এখন ব্লগ চলছে, আমি ব্লগ দেখছি, আমার রুটিন ব্লগ দেখা এবং শোনা। তো ব্লগ দেখতে দেখতেই বলছি, যেরকম এটা হলো আমার ডায়মন্ড হারবারের বাড়ি, নিজের বাড়ি, ওটা তো রেন্টেড ফ্ল্যাট। তো যাই হোক, যারা আমার হোম ট্যুর করতে চেয়েছিল তাদেরকে বলি যে আমরা ডিসাইড করেছি যে আমরা আমাদের ঘরটাকে আবার সুন্দর করে সাজাবো। সো তো এগুলো হলো আমফানের চিহ্ন, নিশানি বলে না, প্যার কি নিশানি। আমফান আমাদের বাড়িটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল, সেই জন্য এই যে নিশানি হিসেবে এই ফাটল, ওইদিকে ফাটল, এই সমস্ত কিছু এগুলো হয়ে গেছিল। সো এতদিন পরে আমরা এগুলোকে ফাইনালি মুভ করেছি বলে আমরা বালিগঞ্জে, সেই জন্য আমরা এগুলোকে করার সুযোগ পেয়েছি। এবং I hear the sounds of your heartbeat. I can hear it now. I can hear it now. I hear the sounds. বিশ্বাসে মিলায় বস্তু, মনে আছে তো ডায়লগটা? তো আমরা এখন গোদরেজ এন্টেরিওতে এসেছি। আসলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা খানিকটা স্টাইলিং করা হচ্ছে, তো সেই স্টাইলিংয়ের জন্য ভাবছি কিছু জিনিসপত্র দেখে। তো আমাদের সঙ্গে চলো তোমরাও। লেদারটাতে তার মানে ভীষণ অনেকটা প্রাইসই হবে, তাই তো? হ্যাঁ, লেদার একটু প্রাইসি প্রাইস। এইটা দেখতে পারেন, হ্যাঁ, এটা এই নিউলি লঞ্চড মডেল আমাদের। আর এই যে ফ্যাব্রিকটা দেখেন সেটা অ্যান্টি স্টেন ফ্যাব্রিক। কমফোর্টেবল। এটা বেশি সফট মনে হচ্ছে না, কিন্তু এটা বেশি ভালো। তুমি একবার বসে দেখো কোনটা ভালো। এটা ডেফিনেটলি, এইটা 60,000 বলছে। 6 এটা ভালো না, সফট। ওইটা একটা হার্ড, দেখেছো? দেখো আমাদের বাড়িতে এখন পেইন্টিং হচ্ছে, সো আমরা হোম ডেকরে ঘোরাঘুরি করব, এটাই আসল কথা। তো যেটা হচ্ছে যে আমরা এখানে কার্টেন সিলেক্ট করার জন্য এসেছি। তো অমিতের পছন্দ হলো ব্ল্যাক আউট উইন্ডো আর কি, যে কার্টেনগুলো হয় সেগুলোতে পুরো আলো পুরো আসেই না একদম। তো সেম জিনিস এইখানে আছে কিনা আমাদেরকে একটু খুঁজতে হবে। সো আর আরেকটা যেটা হচ্ছে যে আর একটা ওয়াল আমাদের ডার্ক কালারের, তো ডার্ক কালারের কার্টেন নিলে সেখানে হবে না, সেখানে হালকা কালারের কার্টেনটাই নিতে হবে। তো আমরা যেটা ঠিক করছি যে ব্ল্যাক আউট কার্টেন যেটা নেব সেটা হলো ডার্ক কালারের নেব, যেহেতু হালকা কালার হচ্ছে আর কি, আমাদের ওয়ালের কালারটা হালকা হচ্ছে। সো মনে হচ্ছে এখান থেকেই আমরা চুজ করতে চলেছি আমাদের কার্টেনটা। মেরুন কালারও আছে, আর এটা হলো ব্ল্যাক, এটা ব্রাউনিশ, তাই তো? সো কোনটা আমরা চুজ করি দেখা যাক। আমরা আমাদের কার্টেন চুজ করে ফেলেছি। তো কার্টেনের সঙ্গে এই ব্ল্যাঙ্কেটগুলো দিচ্ছে। তো আমি বলেছিলাম যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট দিতে, মানে ডাবল ব্ল্যাঙ্কেট দিতে আর কি, সিঙ্গেল ব্ল্যাঙ্কেটে তো দাদারা দিলেন না। সো এটা বলছে ট্রাভেল ব্ল্যাঙ্কেট, এটা মানসিক শান্তি। আমি নেম প্লেটের দোকানে এসেছি, আর
দিস ইজ আওয়ার নেম প্লেট। ঠিক আছে, থ্যাংক ইউ I hear the sound. পেপার ফ্রাই থেকে আমাদের সমস্ত লাইটস চলে এসেছে, আর 5 নম্বর লাইটও চলে এসেছে। আর আজকে দাদা আছে, দাদা আমাদের হেল্প করবে। হ্যাঁ, দ্য আইটেম ইজ, এর নিচে নিচে খোলো, হ্যাঁ নাহলে ঝুরঝুরি পড়বে একদম। হ্যাঁ এর নিচে এবার নামাতে হবে, কাঁচ বাড়বে। ফ্রাজাইল লেখা আছে বাবা, তার মধ্যে আর একটা প্যাকেট তো ভালো একদিক থেকে। আরেকটা কি আছে ভেতরে দেখো, ব্র্যাকেট, মানে যেটাতে বসবে জিনিসটা অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা কপার কালার, পর্দাটা তো ডার্ক না। বাপ রে, বাক্সের উপর বাক্স, এ কি অবাক বাক্স নাকি, না প্রদীপ পিসির বর্মি বাক্স? এটাও কাঁচের। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট বেডশিটটা, এখানে লেখা আছে কিং সাইজ বেডশিট উইথ 2 পিলো কভার্স, মানে এখানে একটা কিং সাইজ বেডশিট আছে আর 2টো পিলো কভার্স আছে, এইরকম দেখতে। এতগুলো শপিং করেছি বাড়ির জন্য, লাস্ট জিনিসটা আজকে আসছে, সেটা হলো সোফা আর হলো টি টেবিল। I hear the sounds of your heartbeat. I can hear it now. I can চলে এসেছে আমাদের সোফা, তো কিছুক্ষণের মধ্যেই হয়তো সেট হয়ে যাবে, আজকেই বলছে ওরা সেট করে দেবে। সো লেটস হোপ। I hear the sounds of your heartbeat. কেনাকাটা সব কমপ্লিট, কিন্তু এবার সেগুলোকে সেটিং করতে হবে, ঠিকঠাক গোছাতে হবে। আর যেহেতু আমাদের এটা মানে পুরনো বাড়িটাকেই আমরা আমাদের নতুন করে সাজাচ্ছি, তো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো রঙের জন্য এদিক ওদিক করা হয়েছিল সেগুলোকে আবার ফিটিং করতে হবে। যে ব্লগটা আগের দিন শেষ করিনি, তো ভাবলাম আজকে আমরা শেষ করে দেবো। আর খুব শিগগিরই আমাদের বাড়ির একটা ট্যুর নিয়ে তোমাদের কাছে একদম খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আপাতত আমাদের বাড়ি সাজানোর প্রিপারেশন, মানে যেরকম হয় না পুজোর আগে যেমন শপিং হয়, সেরকম আমরা আমাদের বাড়ির জন্য শপিং করলাম। ও তোমাদের একটা কথা বলে দিই যে আমাদের বাড়িরও কিছুদিন আগে হলো জন্মদিন ছিল, অক্ষয় তৃতীয়ার দিন। তো সেদিনটা তো আমরা ভীষণ মজা করেছি, খেয়ে অবশ্যই, আর বাড়িটা সাজিয়েও খুব মজা পেয়েছি। তো আমাদের এই ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, আর কেমনভাবে সাজিয়েছি। তোমাদের যদি কোনো রকম কমেন্টস থাকে, যদি কোনো সাজেশনস থাকে, প্লিজ বলো যে আরও কি কি করা যায়। আপাতত যেটুকু আমরা চেঞ্জেস করেছি সেইগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই, আর হোম ট্যুরের সাথে। যেমন আমি যখন এই ব্লগটা, আগের ব্লগটা যখন শেষ করেছিলাম আর কি, তখন আমাদের নিচের টিভিটা একটু গন্ডগোল করছিল, তো সেই জন্য টেলিভিশন চলে এসেছে। সমস্ত কিছু নিয়ে আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি। আপাতত এই ব্লগটাতে খুব ভালোবাসা দেখিও, কারণ আমাদের অনেক দিনের ইচ্ছে আজকে হয়তো একটু একটু করে পূরণ হতে চলেছে। তো আমরা তো একেবারে সব কিছু করতে পারি না, খুব আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো আমরা চেষ্টা করি। তো যেটুকু নিজের তরফ থেকে পেরেছি সেটুকু করেছি। তোমরা আশীর্বাদ করো, ভালোবেসো আমাদেরকে, আর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, of your heartbeat. I can hear it now.